এই অসময় কে আমায় শাড়ি দিল? কে? আমার भूल चूक जो हो ना माफ कर देना मुझे। तो अभी जाऊंगी बाहर पे, बाहर जाके कपड़ा बपड़ा। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমিও ভালো আছি। আর সকালে আমাদের কি টিফিন হচ্ছে? পাউরুটি আর কলা। পাউরুটি আর কলা। তা টিফিনটা করে নিয়ে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। ওভেনে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, আর সবজি টবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে রান্নাটাকে সেরে নেব। আর সুস্মিতা তো রান্নার দিকে যাবে, আর আমিও টিফিনটা করে আমার কাজে আমি প্রবেশ করব। মনোনিবেশ করব। মনোনিবেশ যাই হোক, প্রবেশ মনোনিবেশ যাই হোক, মানে মোদ্দা কথা আমার কাজে আমাকে যেতে হবে। তো একদিকে বন্ধুরা যেমন ভালো ওয়ার্ক ফ্রম হোম, একদিকে অনেক ভালো, কোনো হেডেক নেই, বাইরে বেরোনোর, ট্রেন বাস জার্নি করা এইসবের কোনো সমস্যা নেই। সেরকম আরও একটা মারাত্মক সমস্যা হচ্ছে এই যে কাজে বসবো 5 মিনিট পর পর এত বিরক্ত করে। জানি না যারা ওয়ার্ক ফ্রম হোম করো তাদের এইসব সমস্যা আছে কিনা। মানে এটা নেই, ওটা নেই, এটা একটু ধরে দিয়ে যাও, ওটা একটু করে দিয়ে যাও, এই যে একটা হেডেক মারাত্মক। মানে এই বউগুলোকে যে কি বলবো। আমি ডাকবো না আজকে, মিলিয়ে নিও। এত নিন্দা এরকম কথা অনেকবার বলে গেছো। আমি আজকেও আবার আরেকবার বললাম, আমি আর ডাকবো না। সরো সরো সরো, আমাকে কাজ করতে দাও। ও কাজ দেখাচ্ছে। সরো সরো। আমি কাজ দেখাই না, কাজ করি। হ্যাঁ দেখো, মানে বদনাম করলে এইরকমটাই হয়, এইরকমটাই হয়। পড়ে যাচ্ছিল উল্টে, এরকম করে পড়ে যাচ্ছিল। তা আজকের মেনু কি কি হচ্ছে আমি দেখাচ্ছি। একদিকে ডালের জন্য মানে জল বসিয়েছি, গরম জল করে এই মুগের ডালে দেব। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ফুলকপি কেটেছি, এখানে আছে ক্যাপসিকাম আর বিনস, এগুলোকে কুচো করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, এদিকে লাউ আর পেঁপে আলাদা করে কাটা রয়েছে। আর এত কিছু কি দিয়ে কি করব সেটা তোমাদের পরে জানাচ্ছি। রান্নাটা পুরো কমপ্লিট হোক, তাহলেই দেখতে। কি দিয়ে কি রান্না করছি না, লাউ মটরশুঁটি দিয়ে ডাল, ক্যাপসিকাম আর বিনস ভাজা, আলু ভাজা অলরেডি হয়ে গেছে, আর ফুলকপিটাকেও ভাজা করব, আর লাউ আর পেঁপে দিয়ে আমার জন্য একটা তরকারি, তার সাথে দেব মটরশুঁটি, আর ধনেপাতা দেবো ডালে। অবশ্যই ধনেপাতাটা বেছে ধুয়ে নিয়ে তারপরে ফোড়ন দেওয়ার পর ধনেপাতাটা লাস্টে একদম देवो डाले। हम लोगों को तो बहुत ही आगे ही खाना पीना हो गया है। हम लोग अब बरामदा पे बैठे हैं। रूपक अब मोबाइल पे क्या काम कर रहा है वही जाने। हम तो बैठे बैठे बोर हो रहा हूँ, तो अब जाऊंगी बाहर पे। कपड़ा वपड़ा सब सुखा दिया हमने, वो उठा लेने के लिए मैं जाऊंगी। ता আমার যদিও ভুলভাল হিন্দি, তবু একটু যারা মানে আমার বাংলা ভাষী ছাড়া অন্য সাবস্ক্রাইবাররা আছো, তারা হয়তো কিছু বললে তারা অনেক রিকোয়েস্ট করে যে আমাকে হিন্দি বলবার জন্য, তাই আমি একটু ট্রাই করলাম। তা যাই হোক, भूल चूक जो हो ना माफ कर देना मुझे। तो अभी जाऊंगी बाहर पे, बाहर जाके कपड़ा बपड़ा सब उठा लेके आऊंगी घर पे। बाहर पे तो रोद नहीं है, रोद को हिंदी में क्या बोलता है मुझे नहीं पता। धूप। ओ बाहर पे तो धूप नहीं है, इसलिए अब उठा ले आने पड़ेंगे। चलो कल जब धूप आएंगे फिर कपड़ा वपड़ा सुखा देंगे हमने। তা আমার এরকম ভুলভাল হিন্দি হয়তো অনেকেই অনেক রকমের মন্তব্য করবে আমি জানি, তবু আমি চেষ্টা করছি একটু একটু হিন্দি বলবার। তো চলো, বললেও আমার কিছু করার নেই, সবাই যে সবটা পারবে এমনটা কোনো কথা নেই। সকালে ঠান্ডাটা ছিল না, কিন্তু এখন দেখছি আবার ঠান্ডা লাগছে, শীত লাগছে। এই সময় ওয়েদার এরকমই হয়। তাই, সত্যি তাই, দিনের বেলা গরম, রাত্রিবেলা ঠান্ডা।
এইরকম পুরো ফেব্রুয়ারি মাসটা মোটামুটি এরকমই চলবে। তাই দেখো না? মোটামুটি আমার গেস, কে খবর দিল তোর? আমার গেস ও তোমার গেস ঠিক হবে। একদম। তাহলে তোমাকে একটা প্রাইজ দেব, যা তোমার যদি গেস ঠিক থাকে। পেলে সুস্মিতা সুইট কর্নই তো নিলে, সুইট কর্ন নিল, বেশ সুন্দর করে পুড়িয়ে নুন দিয়ে লেবু দিয়ে মাখিয়ে সুস্মিতার জন্য একটা নিল, ছেলের জন্য একটা নিল। আর আমি হাঁ করে দেখছি ওদের খাওয়াটা। একটুখানি দাও খাই। আমি না খাওয়া দাওয়া ছেড়ে দেবো। কেন? আমি যখন নিতে বললাম তখন তুমি কি বললে? আমার অত ধৈর্য নেই অতক্ষণ ধরে ওই বসে বসে টুক 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 করে খাওয়া। তাহলে মিথ্যে কথাটা কেন বলবো? মিথ্যা কথা আমি কোথায় বললাম? আনলাম তোমার জন্য নিয়েছো, ছেলের জন্য নিয়েছো, আমি খাবো না বলে আমার জন্য নাও নি। সেটা কি ক্লিয়ার করেছো? আমি খাবো না বলে বন্ধুরা নিইনি। আমার এত ধৈর্য লাগে না বা থাকে না এই বসে বসে টুক 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 করে কামড়ে খাওয়ার জন্য। আমি সেই জন্য দাও না। এখান থেকে খাবে দাও না, আমি হাতটা চালিয়ে খাও। সবসময় নিন্দা করতে পারলেই রূপকের শান্তি। না তুমি খাও, খেয়ে আমাকে পরে দিও। নর্মাল কর্নের থেকে এই সুইট কর্নটা বেশি ভালো টেস্ট, নাও তাই না? তুমি খাও, আমি খাবো না। তাহলে বলছো কেন? রাতে আর কিছু খাবো না। তুমি খাবে না, আমি তো খাবো। খাও, বানিয়ে খাও। হ্যাঁ, আমার খাবারটা করে দিও। ডাল তরকারি রয়েছে, দুপুরে ভাতও রয়েছে, খেয়ে নিও। সকালে ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম শীতটা বোধহয় চলেই গেছে, মানে গরমের একটা বসন্তের একটা হাওয়া বইছিল, তার সাথে কোকিলও ডাকছিল। ভাবলাম বসন্ত বোধহয় চলে এলো। যেই দুপুরটা পেরিয়ে বিকেল হলো অমনি বুঝিয়ে দিল যে না, এখনো শীত আছে। মাঘ মাস বলে না, মাঘের শীত বাঘের গায়ে, তো সেইটা এখন টের পাচ্ছি হাড়ে হাড়ে। বেশ ঠান্ডা লাগছে। যখন হাঁটতে বেরিয়েছিলাম তখনও মানে বেশ শীতই করছিল, তাই একদম শীত বেঁধে হাঁটতে বেরিয়ে গেছিলাম। তা এখনো চেঞ্জ করতে ইচ্ছা করছে না, মানে এত ঠান্ডা লাগছে। তা যাই হোক বন্ধুরা, সবকিছুর মধ্যে দিয়েও নবদ্বীপ থেকে তো অনেকদিন আগেই চলে এসেছি, কিন্তু মানে সবকিছুর মধ্যে দিয়ে না একটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম। জিনিসটা কি? সেই জিনিসটা দেখাই তোমাদের, দাঁড়াও। এখন মানে হঠাৎ করে এই অসময় কে আমায় শাড়ি দিল? কে? আমার আরেকটা শাড়ি হয়েছে। পুজো চলে গেছে, শীত শুরু হয়ে মানে শীত চলেও যাচ্ছে, কিন্তু সামনে আবার পুজো শেষ বলে, বাঙালির আবার পুজো শেষ বলে কোনো কথা আছে? সারা বছরই পুজো, সামনে সরস্বতী পুজো। তা দেখো কত সুন্দর একটা শাড়ি, আর এই শাড়িটা দিয়েছে আমার মাসিমণি। দেখো কত সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ব্ল্যাক আঁচলটা আর পাটটাও ব্ল্যাকের ওপর, আর পুরো শাড়িটা মেরুন, আর ব্লাউজ পিসটাও সম্ভবত ব্ল্যাকের ওপরে। তা খুব সিম্পল, কিন্তু তার মধ্যে দিয়েও ভীষণ একটা সুন্দর শাড়ি। আর এইটা সম্ভবত ব্লাউজ পিস, এই যে এই ব্ল্যাকটা ব্লাউজ পিস। দেখো কম্বিনেশনটা কি দারুণ। তা আমার তো খুব পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তা আমার সরস্বতী পুজোর শাড়ি একটা হয়ে গেল। সরস্বতী পুজোতে সাধারণত সবাই হলুদ শাড়ি পরে থাকে, কিন্তু আমি একটু ডিফারেন্ট শাড়ি পরবো। ব্ল্যাক আর রেডের ওপরে যে কম্বিনেশনটা রয়েছে এই শাড়িটা। তবে তার আগে ফলস পিকোটা হবে কিনা আমি জানি না, যদি না হয় তাহলে হয়তো পরতে পারবো না, আর যদি হয়ে যায় তাহলে পরবো। তবে পরেই বা কোথায় যাব? কোথাও তো যাওয়ার নেই। আর তার থেকেও বড় কথা, তার দুদিন বাদে থেকেই আমার ছেলের এক্সাম শুরু হচ্ছে। তোমরা সকল বন্ধুই জানো যে 16ই ফেব্রুয়ারি থেকে এইচএস শুরু হচ্ছে। তা খুব টেনশনেই আছি, সমস্ত আনন্দের মধ্যে দিয়েও না প্রচুর টেনশনে আছি।
ছেলের এক্সামটা নিয়ে। তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই প্রার্থনা করো যেন আমার ছেলের এক্সামগুলো খুব ভালো করে দেয় বা খুব ভালো যেন হয়। আর সবার আগে তোমরা আশীর্বাদ করো ও যেন মানে একটা ভালো মানুষ হতে পারে। তা যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের দিনটা। তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।